স্বর্ণপরী আর নীলপরী পরীরাজ্যের দুয়ারের দিকে কি যেন কথা বলতে বলতে আসছে। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি চলো, আমরা পরিরাজ্যের দুয়ারের বাইরে আড়ালে গিয়ে দাঁড়াই। এই কথা বলেই অন্ধকার পরী ও বায়স উড়ে সেখানে যায়। তখন নীলপরী ও স্বর্ণপরী কথা বলতে বলতে সেই দিকেই আসে। এই পরিরাজ্যের বাইরে তুমি একলা কেন যাচ্ছ স্বর্ণপরী? কেন জানি না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি এত চিন্তা করো না নীলপরী, রানীপরী যখন এই কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন তখন নিশ্চয়ই তা বুঝেই দিয়েছেন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জড়িবুটিগুলি সংগ্রহ করে ফিরে এসো। বিদায় বন্ধু। তারপর স্বর্ণপরী পরিরাজ্যের দুয়ার দিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে উড়ে যায়। তাই দেখে অন্ধকার পরী ও বায়সও তার পিছু নিয়ে সেই দিকেই এগোতে থাকে। তারপর পৌঁছায় এক জঙ্গলে। সেখানে পৌঁছে স্বর্ণপরী একটি ঢিবির উপরে তার জাদু দণ্ডটি রেখে ঘুরে ঘুরে জড়িবুটি সংগ্রহ করছিল। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।